আজ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। মাফ করবেন, শুরুতে বলে দিই আমি স্বর্ণালী সরকার রামনবমীর প্রীতি ও শুভেচ্ছাই জানাতে পারি, রামনবমীর শুভ নন্দন এই মুহূর্তে জানাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিলাম। ভাবছেন অনেকেই মজা করছি, মজা নয়, আসলে মজার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে, জানেন তো। ওই কবিতার মতো, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কাল যারা দিল গালি আজ তারা রাজপথে, বল দেখি তুই তৃণমূল এমন ম্যাজিক করলি কি করে। বলতে ইচ্ছে করছে, কারণ গতকাল পর্যন্ত যারা বিধি নিষেধ নিয়ে এত সরব হয়ে চিৎকার করে গেলেন, গতকাল পর্যন্ত যারা নাকি অ্যালার্ম বাজাচ্ছিলেন যে না জানি কি না কি হয়ে যাবে, একখানা যুদ্ধ লেগে গেছে, না জানি কোথাও কিছু বিস্ফোরণ হয়েছে, না জানি কাশ্মীর তৈরি হয়ে গেছে, অদ্ভুত রকম ভাবে চারিদিকে বুটের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে আজ কি হলো? দলে দলে সবাই রাম স্মরণে, একই দেখি ছবি, বিশ্বাস করতে পারছি না। নাকি আসলে এই এত বিভাজন, এত ভাগ বাটোয়ারা, এত বাঙালি অবাঙালির ভাগ বাটোয়ারা, এত মা দুর্গা শ্রীরামচন্দ্রের ভাগ বাটোয়ারা, এত লক্ষ্মী গণেশে ভাগ বাটোয়ারা, এই যে বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা করতে করতে হিন্দুদেরকে কোন ঠেসে ধরতে 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 দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার অবস্থার পর যখন হিন্দুরা একসঙ্গে বলেন বেশ করেছি জয় শ্রীরাম বলেছি, বেশ করেছি রামনবমী পালন করেছি, আবার করব, তখন শাসক দলের ভেতরে ধুকপুকানি তৈরি হয়, একটু একটু করে ভেতরে পালপিটেশন বাড়তে থাকে। আর তুই মনে হয় কি হাতছাড়া হয়ে যাবে না তো? আরে দুয়ারে কড়া নাড়ছে, কান পাতলে শুনুন, দুয়ারে ভোটের কড়া নাড়া শুনতে পাবেন। তাই অগত্যা রাম স্মরণে ভারী অদ্ভুত ছবি দেখলাম আজ দিনভর আমরা। রামনবমীর উদ্যোগ অনেক আগে থেকে অনেক সংগঠন নিয়ে রেখেছিল। আমরা বারবার এই শোতে বসে আমাকে অনেকেই বলেছেন, ডিবেটের সময় অনেকে বলেছেন যে স্বর্ণালী রামনবমীর অধিকার, শ্রীরামের অধিকার কি শুধুমাত্র বিজেপির? আমি তো বলেছি পাল্টা, রোজ বলি, দায়িত্ব নিয়ে বলি, না, শ্রীরামচন্দ্র শুধুমাত্র বিজেপির কি করে হতে পারেন? শ্রীরামচন্দ্র আমাদের শিকড়ে রয়েছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের মাটি, আমাদের জন্মভূমি, আমাদের সাহিত্য থেকে শুরু করে, আমাদের ইতিহাস থেকে শুরু করে, আমাদের ধর্ম থেকে শুরু করে শ্রী বিষ্ণুর অবতার, প্রত্যেক ক্ষেত্রে শ্রীরাম রয়েছেন। তাহলে তা কি করে কোনো রাজনৈতিক দলের হতে পারে? আরে ভাই, বারণ কে করেছে দাদা? যদি কোনো রাজনৈতিক দল শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করার জন্য রামনবমী সাড়ম্বরে উদযাপন করেন, তাহলে অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কে বারণ করেছেন? কেউ তো বারণ করেনি। তাহলে সমস্যা কোথায়? হোক না, উদযাপন হোক না। অতএব আজও সে একই কথা বলবো, কেউ কোথাও কোনো জিনিস অন্তত শ্রীরামচন্দ্র কারোর আপন হয়ে যেতে পারে না। নির্দিষ্ট একটা শ্রেণী শ্রীরামচন্দ্র থেকে শতহস্ত দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন, কারণ তাদের ভোট ব্যাংকের দরকার থাকে, তাদের দুধেল গাইদের দরকার থাকে, তাদের তোষণের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেক্ষেত্রে এক কাট্টা ভোট হয়। খুব সুন্দর অঙ্ক সমীকরণ। যারা এখনো বোঝেনি তাদেরকে বলে রাখি, এই যে দুধেল গাই বলে যে ব্র্যাকেট তৈরি করা হয়, যে ব্র্যাকেটের জন্য তোষণ তৈরি হয়, সেই ব্র্যাকেটটা আসলে এক কাট্টা থাকে। তারা এক কাট্টা ভাবে এক জায়গায় যাই হয়ে যাক না কেন, ভোটটা তারা নাকি এক জায়গায় দেন, এমনটা শুনতে পাওয়া যায়। কিন্তু সময় বদলে গেছে। নরেন্দ্র মোদী একের পর এক ঐতিহাসিক পট পরিবর্তন করে দিয়েছেন, সময় পরিবর্তন করে দিয়েছেন, একের পর এক ঐতিহাসিক পরিবর্তন। 3 তালাকের সময়ও দেখেছিলাম, আর নতুন ওয়াক অফ সংশোধনী বিলটাও দেখলাম, যে সংশোধনী বিলের পরে দেশ জুড়ে তামাম সংখ্যালঘু মা বোনেরা, সংখ্যালঘু পরিবার, মুসলিম ভাই বোনেরা, তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন, দোয়া করছেন নরেন্দ্র মোদীর জন্য। তারা বলছেন যে কিভাবে ওয়াক অফ প্রপার্টি নির্দিষ্ট কিছু বড়লোকি মুসলিমদের হাতে ছিল, তারপর থেকে এখন এই মুহূর্তে এই নতুন সংশোধনী বিল পাশ করার পর তা সবার। সেই কারণে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস বোধ হয় যে না তো ভোট ব্যাংক থাকছে, আর কতদিন দুধেল গাই বলে তোষণ করে 2-4টি ঈদের মঞ্চে গরম ভাষণ দিয়ে হিন্দিতে কিছু বক্তব্য রেখে কতদিনই দেখে তুষ্ট করে রাখা যাবে, শান্ত করে রাখা যাবে।
যুগান্তকারী পট পরিবর্তন হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী করে দিচ্ছেন। আর কতদিন? আর অন্যদিকে যা ছিল 70%, যাদেরকে এতদিন পর্যন্ত ভাতা দিয়ে, শ্রী দিয়ে, সাথী দিয়ে, ভান্ডার দিয়ে আপন করে রাখা গেছিল, তারাও হয়ে উঠেছেন বিপ্লবী, বিদ্রোহী। তারাও প্রশ্ন করছেন, ভাই আপনাকে কে বলে দিল যে আমি যদি রামনবমী পালন করি মানেই আমি বিজেপি? বিজেপি রামনবমী পালন করছে, বেশ করছে, আপনাকে করতে বারণ কে করেছে? আপনিও করুন না। তোষণের চিন্তা ছেড়ে, দুধেল গাইদের চিন্তা ছেড়ে নামুন না রাস্তায়, গেরুয়া পতাকা নিয়ে দৌড়ুন না। কে বারণ করেছে আপনাকে? অথেব সমস্যা হয়ে গেছে, গলার কাঁটা হয়ে গেছে কোথাও। তাই চাপে পড়ে অগত্যা রামনবমী পালন করতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। যদিও ভালো লাগিয়েছে আমার, অন্তত ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার, আমার দেখতে ভালোই লেগেছে। হওয়া উচিত। প্রত্যেকেই ভুল ভ্রান্তি সেগুলোকে মেনে নিয়ে স্বীকার করে যদি নিজের শেকড়ের সন্ধানে এগিয়ে যান, যদি নিজের সংস্কৃতিকে সাদরে অভ্যর্থনা করেন, তাহলে সত্যি সত্যি ভালো লাগার দরকার। কারণ আমরা তো সেটাই বলতে শুরু থেকে বলে আসছি, চিৎকার করে আসছি যে শুধুমাত্র তোষণ দিয়ে সবসময় মন পাওয়া যায় না। মানুষ নিজের সংস্কৃতি, তার রুট, তার শেকড়, তার ধর্মকে যদি তার থেকে কেড়ে নেওয়া হয়, তার উপরে বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়, কোনো দিনও তা থেকে রাজনৈতিক মাইলেজ পাওয়া সম্ভব নয়। পেলেও তা স্বল্পস্থায়ী হতে পারে, স্ত্রী সাথী ভান্ডার দিয়ে সাময়িকভাবে চেপে রাখা যেতে পারে, কিন্তু বেশি দিন পর্যন্ত চাপা যাবে না। আজ পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু সংহতি, আজ পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু ঐক্য। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপনি চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়, কদিন আগে পর্যন্ত সেখানে ঘটা করে ইফতার পালন করা হচ্ছিল, ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি। এবারও রামনবমী পালন করার জন্য অনুমতি চাওয়ার সময় অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সেখানে সাড়ম্বরে পালন হচ্ছে রামনবমী। শুধু তাই নয়, আজাদ কাশ্মীর লেখা স্লোগানের ওপরে ভারতের পতাকাকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারত মাতা কি জয় শুনতে পাওয়া যাচ্ছে। আর কি চাই? ওই যে বললাম না, এককাট্টা হলে, একজোট হলে সিচুয়েশন বদলাতে বাধ্য। এককাট্টা হলে, একজোট হলে, সংহতি থাকলে পরিস্থিতি বদলাতে বাধ্য, অপ্রতিরোধ্য হয়ে যেতে বাধ্য। আর এই হিন্দু সংহতি, হিন্দু ঐক্যকেই ভয় পায় সেই জন্য শাসক দল। আজ হিন্দু ঐক্য, হিন্দু সংহতি দেখিয়ে দিয়েছে যে তারা এককাট্টা হতে পারে, তারাও একজোট হতে পারে, আর পারে বলেই তাই সিচুয়েশন বদলে যেতেও পারে। কিরকমভাবে সিচুয়েশন বদলালো চলুন একটা করে ছবি দেখা যাক, সময় নষ্ট না করে পরপর সোজাসুজি ছবিগুলো দেখাই। প্রথমে দেখাবো, শুরু করব শতাব্দীর রায়কে দিয়ে। যে তৃণমূল নাকি রাম নামে চটে যেত, যে মুখ্যমন্ত্রী রাম নামে চিৎকার করতেন, রাম নাম কেউ কানের পাশে বললে নাকি তিনি বলতেন যে গালিগালাজ করা হচ্ছে, আজ তার দলের শতাব্দীর রায় তিনি মজে রয়েছেন রামনবমীতে। প্রথম ছবি দেখাবো, বীরভূমের শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের রামনবমী পালন এবং শতাব্দী রায় রামনবমী অনুষ্ঠানে তিনি রয়েছেন। দেখুন শতাব্দী রায়ের অনুষ্ঠান, রাস্তায় হাঁটছেন, পথে নেমেছেন। শুধু তাই নয়, বীরভূমের সিউড়িতে ঘটা করে রামনবমীর উৎসব পালন করার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রাম মন্দির নিয়ে যিনি অনেক অনেক বড় বড় কথা বলেছিলেন যে রাম মন্দির হলে কি লাভ হবে, আজ সেই শতাব্দী রায়কে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করতে হচ্ছে। আর এগিয়ে যাই, চলুন। শশী পাজা, তৃণমূল বিধায়ক শশী পাজা, আমি পরপর ছবিগুলো বলে যাব, আমার টিমকে বলবো সেসব ছবিগুলো পরপর দেখানোর জন্য। শশী পাজা তৃণমূলের রাম ভক্তির আরেক উদাহরণ। শশী পাজা তিনিও রাস্তায় নেমে পড়েছেন রাম নবমী উপলক্ষে। শহর কলকাতার বাগবাজার মন্দিরে গিয়ে তিনি পুজো দিলেন। দারুণ ছবি, তৃণমূল বিধায়ক শশী পাজা পুজো দিলেন, পুজোর পর তিনি মিষ্টি বিতরণ করলেন। শশী পাজার ছবি দেখতে পাচ্ছি আমরা। সত্যি সত্যি মন ভালো লাগার মতো ছবি, মন ভালো হয়ে যাওয়ার মতো ছবি। একই সঙ্গে যারা এতদিন পর্যন্ত ভাবতেন যে হিন্দুরা ইউনাইটেড হলে কি হবে, আজ দেখুন কি হবে। হিন্দু যদি ইউনাইটেড হয়, হিন্দু সংহতি যদি হয়, তাহলে এই ছবিগুলোই দেখতে হয়। চলুন চলে যাই উত্তরে, শিলিগুড়িতে চলে যাওয়া যাক। বাগবাজার থেকে সোজা শিলিগুড়ি, সেখানকার মেয়র গৌতম দেব তিনি কি করছেন। শিলিগুড়িতে সত্যনারায়ণ মন্দির খুব জনপ্রিয়, সেই মন্দিরে
শ্রীরামচন্দ্রের পুজো দিলেন মেয়র গৌতম দেব। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রামনবমীতে রামের পুজো দিলেন গৌতম দেব। সত্যনারায়ণ পুজোও করলেন তিনি। গৌতম দেবের ছবি। এরপর চলে আসুন প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিকে। রামনবমী উপলক্ষে ইংলিশ বাজার, এই সেই মালদা যে মালদায় কয়েকদিন আগে সেই চৌরঙ্গি মোড়ে শোভাযাত্রা নিয়ে পুলিশের অনুমতিতে বিসর্জন নিয়ে নাকি এত গন্ডগোল অশান্তি, অথচ পুরোটাই পুলিশ সাক্ষী ছিল, মিথ্যে অপবাদ দিয়ে সেখানে অশান্তি তৈরি করা হলো। সেই মালদার আরেক প্রান্ত ইংলিশ বাজার, সেখানে পুরসভার 25 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে বিশাল কলস যাত্রা হলো। এই তো আমার বাংলা, এই তো আমার দেশ। খুব সুন্দর ডিজেও বাজছে, মিউজিকও চলছে, ডিজে শব্দ শুনতে পাচ্ছি। টিমকে বলবো একটু অডিওটা জোরে করে দিতে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইংলিশ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে কলস যাত্রা, রামনবমী পালন। মালদা শহরের মিশন রোড থেকে শুরু কলস যাত্রা, শেষ হয় কুলিপাড়ায়। শোভাযাত্রায় অংশ নিলেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাকলি কর্মকার কাউন্সিলর উদয় চৌধুরী, পলি চৌধুরী সহ আরো অন্যান্য কাউন্সিলররা। হয়ে যাক, একটু শব্দ শুনি, একটু অডিও শুনি। আহা আহা, একই দৃশ্য। জয় শ্রীরামে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এতদিন ধরে এত বিদ্রোহ, এত রাজনীতি, এত বিভাজন, এত তোষণ, রেজাল্ট হচ্ছে ওই যে বললাম, হিন্দুরা যদি একজোট হয়, হিন্দু সংহতি যদি দেখতে পাওয়া যায়, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। রাজ্যে শাসক দলও কাঁপছে, অন্যান্য ছোট মোটো কিছু শূন্য হওয়া বিরোধীরাও কাঁপছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও কাঁপছে, নকশাল খ্যাকশিয়াল সবাই নাকি কাঁপাকাঁপি করছে। ছেড়ে দিন, আমরা আরেকটু এগিয়ে যাই, আবারও ফিরে আসি শহর কলকাতার আরও বেশ কিছু অঞ্চল বা আরও বেশ কিছু নেতার দিকে, যারা এতদিন পর্যন্ত যাদের ভাষণে নাকি সংখ্যালঘুরা উজ্জীবিত হতো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতা। আজ কি দৃশ্য দেখলাম দেখুন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লক বোদরা অঞ্চলে রামনবমী পালন করলেন। কে এখানেও ডিজে বাজিয়ে রামনবমী পালন করলেন শওকত মোল্লা। ভাঙড়ের 1 নম্বর ব্লকের বোদরা অঞ্চলে রামনবমী পালন, এবং সেখানেই রামনবমী মিছিলে হাঁটতে দেখা গেল কাকে কাকে কাকে। 3 বার বললাম, বেশ বাংলা সিরিয়ালের মতো, কাকে কাকে কাকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে, আবার কে শওকত মোল্লা, আবার কে। তাকে দেখতে পাওয়া গেল কে নাকি বোম বাঁধতেন, কার কথায় নাকি সংখ্যালঘুরা একদম হাতের মুঠোর মধ্যে ছিল, রাশ একদম শক্ত করে ধরে রাখতেন শওকত মোল্লা, শাসক দলের অন্যতম সংখ্যালঘু পিলার। আজকে তাকে হাঁটতে হচ্ছে ক্যানিং পূর্বে শ্রীরামচন্দ্রের তিথি উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে রামনবমীর মিছিলে। আর কি চাই? চলুন যাওয়া যাক আবার বীরভূমে। বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি রামনবমীর মিছিলে শোভাযাত্রায় পা মিলালেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, এখানেও আরেক সংখ্যালঘু নেতার কথা বলবো, তার ছবিটাও চালাতে বলবো, কাজল শেখকেও হাঁটতে হলো এই মিছিলে। আপাতত কাজল অনুব্রতর দ্বন্দ্ব শেষে যে ছবি দেখছি আমরা, অনুব্রত মণ্ডল তিনি হাঁটছেন বোলপুরের রেল ময়দান থেকে, শোভাযাত্রা শুরু হয়, সেখান থেকে বোলপুর শহর পরিক্রমা করেন অনুব্রত মণ্ডল, এবং তিনি বলেন যে সব জায়গায় মিছিল হচ্ছে, যে কৃষ্ণ সেই রাম, রাম সবার। বলছেন কে? অনুব্রত মণ্ডল। গোটা জেলা জুড়ে মিছিল হয়েছে কোথাও, এবং গোটা এই মিছিলে নিজে দায়িত্ব মানে পুরো ভাগে ছিলেন অনুব্রত মণ্ডল। সেই ছবিটা দেখাতে বলবো টিমকে, হোক না একটু অনুব্রত মণ্ডলের ছবিটাও দেখেন একটুখানি। অনুব্রত মণ্ডল হাঁটছেন মিছিলে।
ঘটনারই যেরকম একটা উল্টো ঘটনা থাকে, ঠিক সেরকম এই যে ঠেলায় পড়ে বেড়ালের গাছে উঠে পড়া এবং সবাই মিলে রাস্তা নেমে পড়লেন রামনবমী সেলিব্রেশন করতে, নিঃসন্দেহে আমি আবার বলছি দারুণ ছবি, দারুণ ছবি। এবং যারা শ্রীরামচন্দ্রের জন্য এতদিন ধরে লড়াই করেছিলেন, যারা এতদিন ধরে বলেছিলেন যে শ্রীরামচন্দ্রকে প্রার্থনা করার জন্য, তার পুজো করার জন্য, তার জন্য মিছিল বার করার জন্য আমাকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে না, এবং যারা মিছিল বার করতে চেয়েছিলেন, যারা যারা রাস্তায় মিছিল নামাতে চেয়েছিলেন, শুধু তাই নয়, যারা পুজো করতে চেয়েছিলেন শ্রীরামচন্দ্রের, তাদেরকে একটা রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চলছিল। আজ তাদের জয়ের দিন, আজ তাদের জয়ের দিন। এক মিনিট আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আজ তাদের জয়ের দিন। কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। কেন জানেন? কারণ হচ্ছে সেই একটাই ভাষা, একটাই শব্দ, ভণ্ডামি। কে আসল কে নকল, কে চাপে পড়ে বাধ্য হয়ে রামনবমী মিছিলে হাঁটছেন, আর কে স্বেচ্ছায় মন থেকে শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার ভক্তি থেকে রাস্তায় হাঁটছেন, দুটোর মধ্যে পার্থক্য থাকে। কেন বলছি কথা? বলতে গেলে বলতেই হয় তৃণমূল কংগ্রেসের সেই মহান সাংসদের কথা, যিনি বলেছিলেন যে 10 জন মিলে কোথাও নামাজ পড়লে সেটা নাকি ওয়াক অফ প্রপার্টি। ওয়াক অফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর অনেকেই বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে বা তার বাড়ির দোরগোড়ায় গিয়ে 10 জনে মিলে নামাজ পড়া উচিত, যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়িটা ওয়াক অফ প্রপার্টি হয়ে যায়। হাস্যকর ধরনের কথা যিনি বলেন, তার মধ্যে বিশাল ভক্তিও থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামনবমী উপলক্ষে হুগলিতে একাধিক জায়গায় পুজো দিলেন। লম্বা কর্মসূচি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলির একাধিক হনুমান মন্দিরে পুজো দিলেন তিনি। জয় শ্রীরামও বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রামনবমী ধুমধাম করে পালন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি এর আগেও তার ভক্তির কোনো অংশে আমরা ভক্তিতে একটুখানি খুঁত ধরতে পারিনি, বিভিন্ন সময় তিনি ভক্তিতে কেঁদে ফেলেন, তিনি বলেন তিনি পুজো পাঠ পূজা অর্চনা নিয়ে থাকেন, কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বাস করেন মনে প্রাণে যে 10 জন যদি মুসলিম মানুষ কোথাও গিয়ে নামাজ পড়েন তাহলে জায়গাটা নাকি ওয়াক অফ প্রপার্টি। এনিওয়ে, সেটা রাত গাই বাদ গাই এখন পাশ হয়ে গেছে সংশোধনী বিল, এখন এই নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সত্যি সত্যি পুজো করছেন, রাম স্মরণে রয়েছেন, শ্রীরামচন্দ্রের প্রতি মতি ভক্তি থেকে রামনবমী পালন করছেন, নাকি রাজনীতি করছেন? কিছু বক্তব্য শুনতে হবে কিন্তু, না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এপিসোডটা শেষ করতে পারবো না। শুনুন। ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। কি রোয়া ভাবা যায়! সদ্য মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছেন, জানি না সারাদিন উপোস টুপোস করেছিলেন কিনা, কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েই কি সেই রোয়াব, আবার সেই দেখে নেবো, কেটে নেবো, আটকে দেবো, হম্বি তম্বি, এখানেই না থেমে আরও এগিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইবার আমার সত্যি আপনাদের কাছে প্রশ্ন, বলুন দেখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের এই সাংসদ, তিনি ভক্তি থেকে রামনবমী পালন করছেন নাকি রাজনৈতিক বাধ্যবাধকতায় রামনবমী পালন করছেন? শুনুন পরের বক্তব্য তার। कुछ नहीं करने सकेगा, इतना बड़ा शेर बीजेपी का इधर पश्चिम बंगाल में नहीं है। शुभेंदु अधिकारी दिलीप घोष इतना बड़ा गुंडा है ना, उसका आंसर हम लोग का भी है, पूरा दे देगा, चिंता मत करो। वो तो फालतू बात करता है नीचे रहने के लिए। 10,000 वोट से जीता भाई, चोरी करके, सीआईएसएफ लेके, सीआरपीएफ लेके, उसका कोई वैल्यू ही नहीं है। उसका बात में वैल्यू मत देना। सुकांत तो शुभेंदु कुछ नहीं है, भूसी माल है, भूसी। রয়েছেন রামনবমীতে, করছেন শ্রীরামচন্দ্রের পুজো, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, ভক্তি একদম উথলে উঠেছে, অথচ মন পড়ে রয়েছে শুভেন্দু, সুকান্ত আর দিলীপে। বিরোধীকে বেঁধতে এক বিন্দু জায়গা ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন জুড়ে রাজনীতি, মন জুড়ে হচ্ছে কোন কোন জায়গা থেকে বিরোধীদের আক্রমণ করা যায়, অথচ চোখে মুখে বিশাল ভক্তিভাব। এখানেও শেষ নয়, আরও একটু এগিয়ে যান। এরপর কত ধরনের ভক্তিতে মতি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার একটা লম্বা তালিকাও তিনি তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে, যে তিনি কি কি পুজো করে থাকেন মূলত। শুনুন একবার।
जय जय सीताराम, जय जय सीताराम, यही है असली हिंदू धर्म। और जो राजनीति करने के लिए कर रहा है ना बीजेपी, वो जय श्री राम बोलता है। जय 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 सीताराम। अरे सीता माँ यहाँ नहीं रहते तो रामचंद्र कहाँ रहते? तो सीता नाम का वो बोलो, सीता जी का सेक्रीफाइस के लिए ही तो रामचंद्र बना। तो सीता माँ को बोलना है, माँ को पूजा करना है, शक्ति धारिणी का पूजा करना है, समझा? কি সমঝাতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার অন্তত বোধগম্য হলো না। সেই ঘিসাপিটা তত্ত্ব, আমি ঘিসাপিটা হিন্দি ভাষাতেই বললেন ওনার হিন্দি বাইকটা শোনানোর জন্য। এই শ্রী এবং সিয়া নিয়ে বহু তর্ক বিতর্ক এর আগে হয়ে গেছে। এখনও যারা জানেননি তাদের জন্য শুধুমাত্র করুণা হতে পারে। যেরকম শ্রীমতী এবং স্ত্রী শব্দের মধ্যেই যে স্ত্রী শব্দ রয়েছে, এটাকে যদি না জেনে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে অনেক কিছুই জানেন না। তিনি জানেন না যে তার বাড়ির আঙিনায় দোরগোড়ায় এসে 10 জন নামাজ পড়লে তার বাড়িটা যেরকম ওয়াক অফ প্রপার্টি হয়ে যায় না, সেরকম অনেক কিছুই না জানা রয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ভক্তি আছে কি নাকি পুরোটাই ভণ্ডামি, পুরোটাই রাজনীতি? কেন এটা বললাম? আজকের এই জায়গা থেকে আমি আলোচনার ডিবেট শুরু করব যে কোন বাধ্যবাধকতা থেকে, কোন চাপে পড়ে তৃণমূল কংগ্রেসকে রামনবমীতে রাস্তায় হাঁটতে হচ্ছে? ওই দুয়ারে 26-এর কড়ানাড়া শুনতে পাচ্ছেন বলে? কোন বাধ্যবাধকতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করতে হচ্ছে? এইগুলো নিয়ে প্রশ্ন করব। তবে তার আগে ওই যে বললাম ভক্তি না ভণ্ডামি, দুটো ভয়ের পার্থক্য। তার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এত লম্বা তালিকা দিলেন যে তিনি হনুমানের পুজো করেন, রামের পুজো করেন, সিয়া রামের পুজো করেন, সবার পুজো করেন, তিনি হনুমান চালিসা, যেটা হনুমান চালিসার পাঠ যেটা হয় তা পুরোটা শোনার ধৈর্য পর্যন্ত রাখতে পারেন না আগে। হ্যাঁ, ঘটনাচক্রে এই ভিডিও এসে পৌঁছেছে আমাদের কাছে। এই ভিডিও ইতিমধ্যে হয়তো ভাইরালও হয়ে যাওয়া শুরু হয়েছে। একবার দেখাই, ভক্তি না ভণ্ডামি, দেখুন। श्री गुरु चरण सरोज रजा निज मन मुकुर सुधार वरुण रघुवर विमल यशो जोदायक फलचार बुद्धहीन तम जान के सुमरो पवन कुमार बलबुद्धि विद्या देव मुनि हरौ कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सेतो उजागर रामदूत नमतामा अंजन पड़ेगा क्या? पूरा पड़ेगा अभी। श्री गुरु चरण सरोज रजा निज मन मुकुर सुधार वरुण रघुवर विमल यशो जोदायक फलचार बुद्धहीन तम जान के सुमरो पवन कुमार बलबुद्धि विद्या देव मुनि हरौ कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सेतो उजागर रामदूत नमतामा अंजन पड़ेगा क्या? पूरा पड़ेगा अभी। সবে মাত্র যিনি পুজো করছেন পূজারী, তিনি শুরু করেছিলেন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিসতি লোক উজাগর রামদূত অতুলিত বলধামা। বেশি দূর এগোতে পারলেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন পুরা পারেগা ক্যা? টেনশন হয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরে কি পুরো হনুমান চালিসা এখন পাঠ করবে নাকি? আমার কত জায়গায় যাওয়ার রয়েছে, কত ছবি তোলানোর রয়েছে, কত প্রমাণ করার রয়েছে যে আমি কত বড় রাম ভক্ত, কত বড় হনুমান ভক্ত। এ কি করছে হাম্মক পূজারী? এ কি পুরো পড়ে ফেলবে নাকি হনুমান চালিসা? বলছে পুরা পারেগা ক্যা? বেচারা পূজারী তিনি থেমেও গেলেন, তিনি পুরোটা পড়লেন না। প্রশ্ন একই জায়গায় রয়ে গেল, ভক্তি না ভণ্ডামি? রাম তো সবার, শ্রীরামচন্দ্র সবার, সবাই রাস্তায় নেমেছেন কারণ রাস্তা নামতে বাধ্য হয়েছেন। হিন্দুর এর আগে সংহতি দেখায়নি, ঐক্য দেখায়নি, এককাট্টা হয়নি, তাই তোষণ পলিটিক্স চালানো গেছে। হিন্দু এককাট্টা হলে, সংহতি দেখালে তখন তৃণমূল কংগ্রেস তো বাধ্য হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাধ্য হয়, আর এই ধরনের ভণ্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ভণ্ডামি দেখাতে হয়, সেজে গুজে মন্দির মন্দির পরিক্রমা করতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।